কিছু নেই, প্লাস হোয়াইট পেপারেও নেই এখন পর্যন্ত। পয়েন্ট বলে কোনো গল্প বা কোনো মানে ওয়ার্ড আমাদের হোয়াইট পেপার উল্লেখিত নেই। আসবে না আসবে এটা পরের চিন্তাধারা। যদি পরবর্তী নোটিফিকেশন পয়েন্টের গল্প আমাদের সামনে উঠে আসে তখন সেটাকে আমরা চিন্তা ভাবনা করবো পুনরায়। তো স্যার এখন যেটা আছে, যে সিস্টেমে শিক্ষা অনুদান চলছি সেটাই ভাবো স্যার। চারটুকুনের উপরে আপনারা বিশ্বাস করুন। ওকে স্যার। সন্দীপ স্যার। হ্যাঁ, আমি যেটা বলছি আপনার, ধরুন যেটা যে নোটিফিকেশন আইপিও বা যেটা হচ্ছে ওখানে যেটা ব্লক চেন লঞ্চ করবে, তাই তো ব্লক চেনটা লঞ্চ করবে। এবার ব্লক চেন লঞ্চ হওয়ার সাথে টোকেনের দাম বাড়ার সম্পর্কটা কিরকম ভাবে আছে একটু বুঝিয়ে বলবেন? যে যেটা অনেকে যেটা এক্সপেক্ট করছে, সকলেই করছে যে হ্যাঁ ব্লক চেন লঞ্চ হলে আমাদের টোকেনের রেটটা হাই যাবে, সেটা কিভাবে পসিবল হচ্ছে একটু বলবেন আকাশ স্যার? স্যার ওই বিষয়টা আমি একটু সংক্ষেপে ডিসকাসটা করছি। যে যখন আপনার চেন লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পর কোম্পানি আমাদের আগেই নোটিফিকেশন দিয়েছে যে 2% এয়ারড্রপ প্রত্যেকটা ট্রেজার মেটার মানে কর্পোরেট যে কমিউনিটির সদস্য আছে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে, মাইনাস অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার, ওখানে টেস্টিংটা পিরিয়ড চালু হয়ে যাবে। টেস্টিং পিরিয়ড হওয়ার পর দেখুন স্যার, আপনি ইতিমধ্যে একটা রিপোর্ট পেয়েছেন যে আমরা ট্রেজার মেটার কর্পোরেশনের কমিউনিটি প্রায় 1 কোটি প্লাস সদস্য আছি। তার বাদ দিয়েও প্রায় 50,000-60,000 কমিউনিটি কিন্তু এখানে নতুন ইউজার হিসাবে কিন্তু যুক্ত হয়ে গেছে। আজকে 6 তারিখ প্রায় 70-80 আশপাশ। দেখুন স্যার, 20 থেকে আস্তে আস্তে মনে হয়তো 10 লক্ষ হয়ে যাবে। তার কারণ, আর যদি 10 লক্ষ হয়ে যায় বা 5 লক্ষ হয়ে যায় বা 2 লক্ষ হলো, যখন ব্লক চেইন লঞ্চ হয়ে যাবে তখন স্যার এই লক্ষ্য থাকবে না, সে স্যার কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু কারণ ব্লক চেইন লঞ্চ হওয়া মানে যখন টেস্টিং পিরিয়ড চালু হয়ে যাবে আমাদের, তখন আমাদের কমিউনিটি যারা স্টক হোল্ডার এবং আদার্স যারা কমিউনিটি মানে বাইরে যারা ট্রেডিং সিস্টেমে সংযুক্ত থাকে, ক্রিপ্টো সংযুক্ত আছে, তারা কিন্তু কেউ স্যার বসে থাকবে না। তার কারণ আপনারা এটা ভালো জানছেন যে টাপ টোকেনটা কিন্তু আমাদের অতীতের একটা স্বপ্ন, কিন্তু জিনিসটা কিন্তু আমাদের সামনে সব ভেসে আসছে। সেটা কি? একটা বিটকয়েন। দেখুন 2009 সালে একটা বিটকয়েন দাম কত ছিল? মাত্র 6 থেকে 7 টাকা। আজকে 2025 সালে 1 কোটি 15 লক্ষ আশপাশ। এর শান্তি মাত্র 15 বছর। এই মাত্র 15 বছর। তাহলে এই যে আজকে একটা টোকন কি ছিল? তখন তো বিটকয়েন যে কোম্পানি, সেই কোম্পানি কোনো কমিউনিটি হোল্ড মানে স্টক হোল্ডার ছিল না। এটা বাড়িতে গিয়ে মানুষের নিমন্ত্রণ ডেকে নিয়ে সেইভাবে কিন্তু এই বিটকয়েন কিনে রাখো করে মানুষকে বার্তা দিয়েছে। তখন অনলাইনে বার্তা ছিল না, এক কথা অফলাইন সিস্টেমে গেছে। আজকে তো সারা ওয়ার্ল্ডে প্রায় 80টা কান্ট্রিতে আমাদের যে কমিউনিটি হোল্ডার কিন্তু স্টক আছে 80টা কান্ট্রিতে। তা আমাদের স্টক হোল্ডার 50% আমরা এই জায়গায় যুক্ত থাকি। এবং আদার্স যে সমস্ত হাইলাইট করেছে, যখন এক কথা চেইন যখন লঞ্চ হবে, টেস্টিং যখন চালু হবে, তখন মানে ম্যাক্সিমাম মিনিমাম লয় ম্যাক্সিমাম এখানে মানে ইউএসডিটি এখানে ডিপোজিট হবে। আর যখন অতিরিক্ত বেশি পরিমাণ ডিপোজিট হবে, তখন স্যার টোকেনের রেট অটোমেটিক বাড়তে থাকবে। এটাই স্যার মূল ব্যাখ্যা। যত আপনার লিকুইডিটি যখন ফান্ড বাড়তে থাকবে এবং বড় যখন ইউডি এখানে মানে ইউজ করবে ট্রেডিং এ, তখন স্যার টোকেন রেট অটোমেটিক বাড়বে। কেন বাড়বে না? যখন বাই হবে, সবাই যখন বাই করতে তখন তো রেটটা বাড়বে, যখন সেল করতে তখন তো রেট কমবে। তবে স্যার ওঠানামা একটা যে সিস্টেম ক্রিপ্টো মানে মার্কেটে যেটা হয়, আগে হয়েছে, এখনো হবে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। এটা তো আমাদের অজানা কিছু নাই। তবে স্যার যে ব্লক চেইন লঞ্চ হয়ে গেলে তখন কিন্তু আর এখানে ডিপোজিট কেউ ভয় করবে না, সবাই কিন্তু ডিপোজিট করবে। এবং বড় যারা বিজনেসম্যান মানে ক্রিপ্টো জগতে যারা কাজ করে, 10,000, 20,000, 50,000 ইউএসডিটি, তারা সঙ্গে সেকেন্ডে আপনার ইনকাম করবে। আর যখন এই রানিংটা শুরু হয়ে যাবে, তখন স্যার কোম্পানি ফান্ড বাড়বে, টোকেনের রেট বাড়বে, আমাদের সুবিধা হবে, কোম্পানি ইনকাম সোর্স বাড়বে, আমাদের সমস্ত দিক দিয়ে আমরা গাইডলাইন পাবো। ওকে। আর একটা যেটা বলা ছিল যে নভেম্বরের 23-এর পথে কোনো ডেট চেঞ্জ করা হবে না এবং তার মধ্যে সমস্ত নভেম্বর 23 পরে কোনো ডেট এক্সচেঞ্জ করা হবে না। কোম্পানি নোটিফিকেশনে উল্লেখ দিয়েছে। তবু স্যার একটা কথা বলছি, দেখুন কোম্পানি আপনাকে 100% সিকিউর জায়গায় তখন আসবে যখন কোম্পানির সিস্টেম অডিট টিম যে অডিট কাজ সিস্টেম অডিট চলছে, সেই অডিট রিপোর্ট যখন 100% রেফারেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দিবে কোম্পানি হাতে, তখন তো একটা সমস্যা মোটামুটি একটা বড় থেকে যাবে। তবে মোটামুটি একটা করে আপনার পর্যায়ক্রমে
কোম্পানি খুব ভালো জায়গাতে আসছে, সমস্যা নেই। তার কারণ ব্লক চেনটা আগে আসবে, তারপর টেস্টিং পিরিয়ড চালু হবে। টেস্টিং পিরিয়ড চালু হওয়া হয়তো 2 মাস বা 3 মাস পর আমাদের যে আপনার ট্র্যাক লিস্টিং হয়ে যাবে। আর যখন ট্র্যাক লিস্টিং হয়ে যাবে তখন স্যার কোনো সমস্যা থাকবে না। আজকে উইথড্রল নিয়ে যে আমরা বিভিন্ন বিভ্রান্তি পড়ছি, তখন স্যার উইথড্রল আপনার 96 ঘন্টা সময় দেবে না, সেকেন্ডে, শুধু সেকেন্ডে উইথড্রল চলে আসবে। এই সময় ব্যাপারটা আপনার ম্যাক্সিমাম 4 ঘন্টা, ম্যাক্সিমাম যদি ব্লক চেনটাও নিজের ব্লক চেনে যখন উইথড্রল দেবে ম্যাক্সিমাম 4 ঘন্টা। স্যার ব্লক চেন আগে 4 ঘন্টা বাংলাদেশ যান, যখন স্পেক লিস্টিং ক্লিয়ার হবে তখন স্যার সমস্যা থাকবে। হয়তো নেটওয়ার্কে কোনো সার্ভারে প্রবলেম আলাদা স্যার, কিন্তু তাছাড়া যে সিস্টেম গাইডলাইন ঠিকঠাক থাকে তবে স্যার সেকেন্ডে উইথড্রল হয়ে যাবে। এর আগে কোনো সমস্যা থাকবে না কথায়। লিস্টিং এর উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। স্ট্যাকের লিস্টিং এর পরে ডলার রেট যেটা আমরা 100% হবে। শুধু চেনটা লঞ্চ হয়ে দেন, চেন লঞ্চ হওয়ার পর যখন আমার টেস্টিং পিরিয়ড শুরু হয়ে যাবে, যখন আমরা সবাই টেস্টিং করতে লাগবো, তখন তার 2-3 মাস টেস্টিং হওয়ার পর উইথড্রল অপশন দিবে, উইথড্রল সাকসেস হবে। এই সমস্ত রিপোর্ট যখন আমাদের ক্লিয়ার হবে তখন ঠিক স্ট্যাক লিস্টিং ক্লিয়ার হয়ে যাবে। অতএব স্ট্যাক লিস্টিং তখন আর বন্ধ থাকবে না। স্যার আগে তো উইথড্রল অপশন দেখাতে হবে, আর উইথড্রল যখন ক্লিয়ার না থাকে তখন স্ট্যাক লিস্টিং আপনার হবে না। এর আগে আমি ওটাই বলেছি, এখনো বলছি, যেটা স্প্যাকে লিস্টিং এর আগে কোম্পানিকে 100% উইথড্রল দেখাতে অবশ্যই আপনার উইথড্রল সাকসেস দেখাতে হবে। হ্যাঁ, এবার ধরুন সেপ্টেম্বরে আমি ধরছি 15 তারিখ বলা আছে, সেটা 22, 23, 24 যেতেই পারে, সেটা তাদের, সেটা অসুবিধা, সেটা সিস্টেমের ব্যাপার, যেতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটা বলছি আমি। তবে যাই হোক সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট আছে, সেটা আমি নয়, মানে আরো যেসব বড় বড় লিডার আছে যত যেখান থেকে যারা থাকে, তারপর থেকে আপডেট দিচ্ছে যে সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে একটা বিশাল বড় কিছু হতে চলেছে। স্যার এটা আরেকটা কথা আমি আপনাকে অ্যাড করছি, আপনারা সবাই থাকবে মানে ভাববেন আমাদের এই যে 2% ইয়ার টপ ব্লক চেন লঞ্চ হওয়ার পর যে 2% ইয়ার টপ দেওয়ার কোম্পানি কেন ঘোষণা করলো? কোম্পানি এখানে একটা উদ্দেশ্য আছে স্যার। উদ্দেশ্যটা কি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে সমস্ত ট্রেজার মেটা কর্পোরেশন কমিটির সদস্য যারা সবাই কিন্তু একটা হোল্ড পজিশনে পড়ে আছে। আমাদের ইউএসডিটি বলুন, টোকেন বলুন, সব কিন্তু ভেতরে আছে, আমাদের বাইরে কিছুই নেই। তাহলে ভেতর যদি থাকে তাহলে যখন লঞ্চ হবে, মানে ব্লক চেন লঞ্চ হবে, এই লঞ্চ হওয়ার পর এই ব্লকস কে পরিচালনা মেনটেন কে করবে? টেস্টিং কে করবে? এবং যেটাকে উইথড্রল সাকসেস কিভাবে দিবে? এই উইথড্রল সাকসেস না স্ট্যাক লিস্টিং হবে না। আমাদের তো সমস্ত ইউএসডিটি সমস্ত টোকেন আমাদের ভেতরে আছে, আমাদের বাইরে কিছু নেই, কিভাবে উইথড্রলটা দিবে? তার ভেতরে তো উইথড্রল দিলে পাবো অন্য একটা সমস্যা। তাই স্যার এই ভিতরে সমস্ত কিছু আপনার সমস্ত ইউএসডি বলুন, টোকেন বলুন, সব হোল্ড রাখা অবস্থায়, হোল্ড রেখেই বাইরে থেকে আপনাকে টেস্টিং পিরিয়ড চালু করবে, যে আপনার 2% ইয়ার টপ দিচ্ছে তার উপর আপনার উইথড্রল দিবে, উইথড্রল 100% সাকসেস হবে। এই সমস্ত রিপোর্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন স্যার স্ট্যাক লিস্টিং অটোমেটিক হয়ে যাবে, আপনার সামনে চলে আসবে, কোনো সমস্যা নাই। তখন আপনার বাইরে ভেতরে যে টোকেন বলুন, ইউএসডি বলুন, যেগুলো আছে সব সোয়াপ অপশনের মাধ্যমে কনভার্ট করে আপনি বাইরে বের করে আসতে পারবেন। এটা হচ্ছে বিষয় স্যার। তার জন্য স্যার মানে বাইন্যান্সে যে 2% এয়ারড্রপটা দিবে, যে টোকেনটা, সেটার উপরে ফার্স্ট উইথড্রল টেস্টিং হবে, তাই তো? ইয়েস তাই তো হবে। আর তাদের 2% মানে ইয়ারড্রপ দিচ্ছে। আর দেখুন যদি কোম্পানি তাই না হতো তাহলে আমাদের কোম্পানির চেয়ে আমরা প্রায় 1 কোটি প্লাস কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ রাখতো, কেন বাইন্যান্সে গেল? বাইন্যান্সে তাদের 1 কোটি কমিউনিটি, আমাদের ট্রেজার মেটা কর্পোরেশন যে কমিউনিটি আছে তাদের মধ্যে ইয়ারড্রপ বন্ধ করতো, কেন আদার্স হোল্ডারকে দিচ্ছে? সারা ওয়ার্ল্ডে প্রায় 1.5 কোটি মানে 150 কোটি আশপাশ মানুষ কিন্তু আপনার এই মানে 122 কোটি মেটামাস্ক ইউজ করে, এবং 122 কোটিরও বেশি আপনার মানে ব্যক্তি এই বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু ইউজ করে। এবার সারা ওয়ার্ল্ডে যত বাইনান্স অ্যাকাউন্ট হোল্ডার আছে, ট্রেজার মেটা কর্পোরেশন কমিটির সদস্য বাদ দিয়ে আদার্স কমিউনিটিকেও কিন্তু আপনার 2% ইয়ারটা কোম্পানি গিফট করছে। উদ্দেশ্য কি? একমাত্র কোম্পানির টেস্টিং পিরিয়ডটাকে সাকসেসফুল করার জন্য এবং উজ্জ্বল অপশনটাকে ক্লিয়ার করে রাখার জন্য, এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন 100% কোম্পানি ইকুইট একটা জায়গায় চলে আসবে তখন স্ট্যাক লিস্টিং অটোমেটিক হয়ে যাবে, তখন অডিট টিমও ক্লিয়ার আপনার ক্লিয়ার সার্টিফিকেট দিয়ে দেবে। আচ্ছা, আমাদের স্ট্যাক লিস্টিং হওয়ার না হওয়া পর্যন্ত আমরা বাইরে থেকে হয়তো কাপ টোকেন যেগুলো আছে আমাদের বাইরে হয়তো হোল্ড থাকবে, যতক্ষণ আপনার এখানে টেস্টিং পিরিয়ডে উইথড্রল সাকসেস না হবে। আর সাকসেস হলে স্যার ওখানে আস্তে আস্তে স্ট্যাক লিস্টিং পর আমরা সবকিছু পেয়ে যাবো নর্মালি।
আচ্ছা আপনি তবে স্যার একটা বিষয় রাখতে পারেন, নভেম্বর 23 তারিখ এক কথা 26 সালের সরি এই ডিসেম্বরের মধ্যে সবাই ক্লিয়ার হয়ে যাবে, এসে ভরসা রাখতে পারে। তার মধ্যে কোম্পানি দেখেন সিস্টেমে গাইডলাইন আপডেট করতে গিয়ে যদি আরো 2-1 মাস সময় নেয়, স্যার আমাদের প্ল্যানিং হওয়ার কোনো মানে কথা নেই। আমরা কোম্পানির সঙ্গে আছি, থাকবো, আমাদের 100% বিশ্বাস আছে, আমরা কিন্তু আজ ছেড়ে যাবো না। কোম্পানি আরো সিস্টেম ভালো তৈরি আসো, আমরা অপেক্ষা মান। ওকে, ব্লকচেনটা যখন লঞ্চ হবে তখনই ব্লকচেনটা যখন লঞ্চ হবে তখনই তো সবাই বুঝতে পেরে যাবে না যে জিনিসটা এখন কি পজিশনে যাচ্ছে গেছে। আর বাইন্যান্সে যে 2% এয়ারড্রপটা দেবে অনলি ওখানে কি করতে হবে, আমরা তো সবাই বেশিরভাগই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি আমরা, তো বাইন্যান্সটা জাস্ট ওপেন করে রেখে দিতে হবে, তারপর কিভাবে কি করতে হবে সেটা নিয়ে একটু গাইড করে দিতে হবে, সেটা অবশ্যই নোটিফিকেশন আসার পরে বোঝা যাবে। বিষয়টা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে যেটা বললেন প্রথমে ওটা সঠিক কথা, আমাদের এখন জাস্ট অনলি ফর বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে রাখা, কেওয়াইসি কমপ্লিট করে ক্লিয়ার রাখা। এখানে আপনার আইডির সঙ্গে কোনো ওয়ালেট অ্যাড যোগ করতে হবে, কারণ ট্রাস্ট যেটা আছে করে রেখেছেন ওয়েব20 অ্যাড্রেস বা TRC20 অ্যাড্রেস, স্যার এটা যথেষ্ট। যদি পরবর্তী কোম্পানি নোটিফিকেশন দেয় আমরা পরে ভাববো আর কি। আচ্ছা এখানে জাস্ট অনলি বাইন্যান্সটা ওপেন করে আপনার কেওয়াইসিটা করে রাখলেই হবে, কোনো অ্যাড্রেস প্যাড্রেস আমি কোনোদিন আজ অব্দি বাইন্যান্স ইউজ করিনি, তো সেই জন্য আমার মানে কাছে জিনিসটা পুরো অস্পষ্ট। এটা একবার হয়ে গেলে যখন ওখান থেকে হয়ে যাবেন অটোমেটিক 100 বার। ঠিক আছে স্যার, বাকি স্যার প্রশ্নজিৎ রানা স্যার প্লিজ স্যার আপনি কন্টিনিউ করুন। স্যার প্রশ্নজিৎ রানা প্লিজ স্যার আপনি কন্টিনিউ করুন স্যার, আপনার জন্য আমি দেখছিলাম। হ্যালো প্রশ্নজিৎ স্যার প্লিজ কন্টিনিউ করুন স্যার। হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, হ্যালো, হ্যাঁ স্যার বলছি আপনার নম্বরটা একটু, হ্যাঁ বলছি আপনার নম্বরটা একটু বলুন তো। স্যার আমার নাম্বার তো আছে আপনার টেলিগ্রাম আছে তো? হ্যাঁ স্যার টেলিগ্রাম আছে তো নাম্বার, টেলিগ্রামে দেখুন নাম্বার তো আছে তো। আচ্ছা বলতে চাইছি একটাই কারণ, আমার যে নাম্বারটা থেকে আমি শুনি এখানে সেই নম্বরে হচ্ছে না, এটা অন্য নম্বর থেকে আমি এই ফোনটা শুনছি, ওই নাম্বারটা, ওই জন্য নাম্বারটা চাইছিলাম যে দেখা যাচ্ছে দিনের বেলা কথা বলে নিতাম। স্যার 9382 9382 233 233 233 565। 565। ইয়েস স্যার। দিনের বেলা কটার দিকে ফোন করলে আপনার পাওয়া যাবে? স্যার 11টা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, নাম্বার পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ আকাশ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, এই যে 2% ইয়ারড্রপ দেবে, এটা মানে টাপ টোকেনের না মানে কিসের উপর 2%? স্যার বাইন্যান্সের যে টোকেন ওটা, এই টোকেন টোকেন হ্যাঁ আমার যে টোকেন আছে টোটাল টোকেনের 2% না কিসের, মানে এই অঙ্কটা তো বলবেন। স্যার এই বিষয়ে তো অনেকের মধ্যে আমাদের ধোঁয়াশার মধ্যে আছে, তবে আমরা ধারণা করছি কোম্পানি যে টোটাল লিকুইডিটি, কোম্পানি যে টোটাল লিকুইডিটি তার 2% হয়তো আমাদের সমস্ত যাদের মানে বাইন্যান্স হোল্ডার যত আছে তাদের মধ্যেই বন্টন হবে, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা বলতে এটা। তাছাড়া যদি আমরা আমাদের আপনার ওয়ালেটে যা আছে 10 লাখ আর মানে 20 লাখ আর 50 লাখ এরকম টোকেনও অনেকে দাঁড়িয়ে গেছে, তো স্যার এখানে 2% করতে স্যার কোম্পানি তো অনেক বড় ধরনের একটা লসের মধ্যে চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমার প্রশ্ন এটা যে ধরুন আপনার 50 টাকা স্যার, হ্যাঁ স্যার 50 লাখ আছে, আমার 2% স্যার আপনাকে 1 লক্ষ টোকেন দিতে হবে, এরকম ধরনের তো 10 লক্ষ ইউজার আছে, এদিক করতে স্যার 1 লক্ষ টোকেন যদি একজনে পাই তাহলে স্যার কোম্পানি তো আমার দেউলিয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ আমার ব্যক্তিগত ধারণা বলছে এটা আমার ব্যক্তিগত ধারণা বলছে এটা, আমি যেটা বলছি এটা যে ঠিক এটা আপনাকে ভাববে না, তার কারণ আমার ধারণা যে কোম্পানির যে টোটাল লিকুইডিটির উপর 2% সমস্ত বাইন্যান্স অ্যাকাউন্ট হোল্ডার যত আছে ওয়ার্ল্ডে সবাইকে বন্ধ করে দেবে, ভাগ করে দেবে এক কথায়, ওই 2% লিকুইড, তাতে হয়তো আমাদের মানে কত আসবে সেটা মানে পরবর্তী নোটিফিকেশন বুঝতে পারবে এটা।
তবে স্যার এটা স্যার নোটিফিকেশন আসবে, পরবর্তী নোটিফিকেশন যেটা আসবে সেটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, থ্যাংক ইউ।